হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ভিলেজ স্টাইলে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝিয়ে গেছো যে ভিডিওটা আজকে কি হতে চলেছে বা কী নিয়ে আলোচনা করব। তো সমস্তটাই তোমাদের দেখতে হলে, জানতে হলে অবশ্যই প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে লাগবে। তো যাই হোক, অনেকদিন পর পর ভিডিও বানাচ্ছি না, মানে কথা একটু পাল্টে যায়, তারপরে কথার স্পিডটা অন্যরকম হয়ে যায়, তাই না? তো যাই হোক, কেউ কিছু মনে করো না। জানি না কাকে কতটা বোঝাতে পারবো বা কে কতটা বুঝতে পারবে। তো যাই হোক, তো আমার বিয়ে হওয়ার আজকে 7 বছর চলছে আর কি। 7 বছরের মধ্যে আর কি আমি প্রেগনেন্ট। এটা একদম মানে ভগবানের ইচ্ছেতে হয়েছে। তো ভগবানের ইচ্ছা না থাকলে নিশ্চয়ই হতো না আর কি। সমস্তটাই আমি ভগবানের কাছে মানে ছেড়ে দিয়েছে আর কি। তো যাই হোক, তো চলো মূল কথায় আসি যে আমার কি কারণে এতদিন বেবি হচ্ছিল না, মানে এতদিন বেবি প্ল্যানিং করেছিলাম কি করিনি, কি সমস্যা ছিল, তো সমস্তটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে বা অনেকটা কাজেও মানে লাগতে পারে। অনেকে অনেক ভয় থাকে, তাই না? তো আমাদের বিয়ে হওয়া 7 বছর চলছে। তো বিয়ের প্রথম আমরা ভেবেছিলাম যে এখন আর কি মানে বেবি প্ল্যানিং করব না, কিন্তু কোনো রকম আমি মেডিসিন খাইনি। তো এমনি আমার একটু সমস্যা ছিল, তো ভাবলাম মানে ভেবেছিলাম যে না, একটু মানে ওই সময় আর কি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই বলে যে না, দেরি করে নেই, আর যদি হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, মানে বাচ্চা হচ্ছে ভগবানের দান, তাই না? তো জানি অনেকে অনেক মন্তব্য করে, তো তোমাদের সাথে সমস্তটা আর কি শেয়ার করব। আমার মতো অনেকেই আছে যারা এরকম প্রবলেমের মধ্যে যাচ্ছে বা এরকম প্রবলেম ছিল, তারাই একমাত্র বুঝবে। এমনকি যাদের বোঝাতে পারবো তারা অবশ্যই বুঝবে। তো চলো মূল কথায় চলে আসি। তো বিয়ের এতদিন পরে কেন মানে বাচ্চা মানে নেইনি, এখন কেন হলো? তো এতদিন আমার ছিল থাইরয়েডের প্রবলেম। আমি জানতে পারি তখন 3 থেকে 4 বছর হবে আর কি আমার বিয়ে হওয়ার। এতদিন বললামই তো যে বেবি নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না, এমনকি ডক্টর দেখায়নি, এমনকি কোনো মেডিসিন মানে হয়নি আর কি, মেডিসিন খাইনি আর কি। তো যাই হোক, তারপরে বিয়ের মানে 3-4 বছর যখন হয়ে যায়, তারপরে একদিন ভাবলাম যে চলো যে ডক্টর দেখানো যাক, কারণ এতদিন হয়ে গেল, আমাদের বেবি নেওয়াটা অন্তত প্রয়োজন, মানে বেবিটা আর কি লাগে, তাই না? যেহেতু মানে বেকার থাকি, কোনো পড়াশোনা ওই সময়টা আর কি বাদ দিয়েছিলাম অনেক কারণের জন্য। তো যাই হোক, ওসব আর বলবো না, ওসব অন্য ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব যদি তোমরা জানতে চাও। তো চলো, তো এতদিন আর কি থাইরয়েডের প্রবলেম ছিল, মানে বিয়ে হওয়ার শুরুর থেকে আর কি আমার থাইরয়েডটা আর কি মানে শুরু হয়েছিল আর কি, চালু হয়েছিল আমার ওই রোগটা। কিন্তু আমরা জানতে পারিনি, এমনকি আমরা ডক্টর যেহেতু দেখাইনি, তো মানে জানতে পারবো কীভাবে, তাই না? তারপরে যখন আমার বিয়ের 3-4 বছর হয়ে গেলো, তখন ডক্টরের এখানে যাই, ডক্টর দেখাই। ডক্টর দেখি অনেক টেস্ট করতে বলে, টেস্ট করে আমরা জানতে পারি যে আমার থাইরয়েডের প্রবলেম। তারপরে ডক্টর বললো যে এখন বেবি নেওয়া যাবে না, বেবি নিতে গেলে আবার মানে অনেক মানে দেরি নেওয়াটা আর কি প্রয়োজন। জানি না আরও কী ব্যাপার ছিল। তো যাই হোক, তো যে ব্যাপারগুলো আর কি আমাকে বলেছিল ডক্টর, সেটা তারপর হচ্ছে ডক্টর দেখাই, ডক্টর আমাকে বলে যে এখন বেবি নেওয়া যাবে না, তোমার এরকম আর কি সমস্যা, তোমার আর কি থাইরয়েডের প্রবলেম। তারপরে হচ্ছে ডক্টরের পরামর্শে আর কি ওষুধ খাই আমি। তারপরে আমি ওষুধটা চালিয়ে যাই বেশ কয়েক বছর বললে ভুল হবে, মানে 2-1 বছর চালিয়ে যাই। তারপরে আবার বন্ধ করেছিলাম, মানে অতটা আর কি মানে গুরুত্ব দেয়নি, যে ভাবলাম যে না, থাইরয়েডটা মনে হয় কমে গেছে। আর আমার মনে হয় আরও অনেক মানে প্রবলেম থাকে না, মেয়েদের পিরিয়ডের প্রবলেম থাকে, নানান সমস্যা থাকে। তো আমার পিরিয়ডের সমস্যা ছিল এই থাইরয়েডটার জন্যই আর কি, মানে আমার পিরিয়ডের আর কি সমস্যা ছিল। তো যাই হোক, তো চলো তারপরে হচ্ছে ওই ডক্টর আর কি বাদ দিয়ে 1 বছর পর আমি, 1 বছর না 2 বছর পর আর কি আর একটা অন্য আর কি ডক্টরের কাছে যাই, মানে গাইনো ডাক্তারের এখানে যাই। তো তারপরে ওনার ওষুধ আর কি আমি 3 মাস না 2 মাস খেয়েছি। তারপরে মানে ডক্টর বলেছিল যে মানে 3 মাস খাও, দেখা যাক কী হয়, না হলে। তারপরে আমি 2 মাসের মতো ওষুধ খেয়ে আমি আর কি প্রেগনেন্ট হই আর কি। তখনও আমি জানতে পারি না, যখন আমার 2 মাস না 1.5 মাস আর কি, তখনও আমি জানতে পারি না। আমি জানি আমার এরকম প্রবলেম হয়, আমার পিরিয়ডের সমস্যা আর কি। তো ভগবানের ইচ্ছাতে আর কি হয়ে গেছে। এটা আমার ভগবানের কাছে অনেক অনেক মানে কী আর বলি,
তো বলে বোঝানো যাবে না যে আমার মনে কি চলছে বা ওই সময়টা কি হচ্ছিল। তো যাই হোক, তো ভগবানের ইচ্ছাতে হয়ে গেছে। আর থাইরয়েডটাও আমার এখন কমে আসছে, 0.37-এ চলে আসছে। তো অনেকটাই আর কি খুশি যে আমার থাইরয়েডটা মানে এত দূর আর কি আসবে, বা থাইরয়েডের সমস্যার জন্য এরকম অনেক মহিলাদেরই হয় আর কি। তো যাদের আর কি থাইরয়েডের প্রবলেম, তারা মানে কোনো চিন্তা করবে না, অবশ্যই হবে, আজ হোক কাল হোক ঠিক হবে। তোমরা ভালোভাবে ডক্টর দেখাও, ওষুধ খাও, নিশ্চয়ই হবে। তো আমি এখন মানে বর্তমান হ্যাপি। তো আমার এখন হচ্ছে আমার চলছে 4 মান্থ। আর বাংলা হিসাব ধরলে তো মানে আমরা যদি গ্রামে থাকি, গ্রামের মহিলারা সবসময় মানে বাংলা হিসাবটা একটু বেশি ধরে। তো বাংলা দিয়ে ধরতে গেলে আমার মানে 5 মান্থ চলছে। আর যেটা মেন তারিখ সেটা হচ্ছে আমার 4 মান্থ। তো যাই হোক, তো কিছুদিন গেলে আর কি 5 মান্থে আর কি আমি চলে যাব। তো এটাই আর কি বলার ছিল যে কারো যদি এরকম সমস্যা থাকে মানে ভয় খাবে না, ওষুধ চালিয়ে যাবে। তো তোমরা আমাকে সবাই আশীর্বাদ করো, আমি যাতে এই কটা মাস আর কি ভালোভাবে আর কি চলতে পারি, আর আমার স্বপ্নগুলো যাতে পূরণ হয়। আর আমি মা হতে পেরে মানে সত্যি মানে খুবই গর্বিত। আর আমার এত এত বড় একটা রোগ, মানে একটা রোগ কমিয়ে যে আমি মা হতে পারবো, সত্যি একটা ভাবনার বাইরে। আমি কোনো দিন তো ভাবিনি। আমি ভাবছিলাম যে আরও বড় বড় ডক্টর দেখাতে লাগবে, বা আরও আমার অনেক সমস্যা থাকতে পারে। মানে একটা মনের মানে মধ্যে একটা ভয় চলে না, কারণ এত বছর হয়ে গেল বিয়ে হওয়ার, কোনো দিন এরকম হয়নি। মানে হঠাৎ করে যেদিন আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি, মানে সত্যি ওই মুহূর্তটা যে কী ছিল সেটা মানে সেটা আর কি বলে বোঝানো যাবে না। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই। জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম। আর অনেক দিন পর পর ভিডিও করি না, মানে গুছিয়েও কথা বলতে পারি না, তো তোমরা একটু মেনে নিও। আর তো চলো, এটাই আর কি তোমাদের সঙ্গে বলার ছিল আর কি। যাদের থাইরয়েডের প্রবলেম, অবশ্যই তোমরা ডক্টর দেখাও, ওষুধ খাও, অবশ্যই তোমাদের মনের আশা পূরণ হবে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট